আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুবিদ্যা কালী সাধন দেবতা সাধন নিয়ে আসলাম। এটা কিন্তু ভয়ঙ্কর বিদ্যা। এটা পরীক্ষা স্বরূপ কেউ করতে যায়েন না। নিয়ম কারণ আমি সব কিছুই বলবো যাতে কারো ক্ষতি না হয়, যেন সঠিকভাবে সাধনটা করতে পারেন। এই জন্য আমি অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো নিয়ম কারণ ভুল হবে, বুঝতে পারবেন না, আপনাদেরই সমস্যা হবে। এর আগে একটা আমি এলান দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আস্তে আস্তে গুরুবিদ্যাগুলা বিভিন্ন সাধন আমি একটার পর একটা দিব। আজকে প্রথমে আমি নিয়ে আসলাম মহাদেব, মহাকালী, শ্মশানকালী। যে কোনো কালীকে সাধন করতে পারবেন খুব সহজে, কিন্তু একটু কষ্ট হলো। সর্বপ্রথমে আপনার শ্মশানে বসে শ্মশানকালী সাধন করতে চান, তাহলে সময় লাগবে হলো 3 দিন। 3 দিন কষ্ট করতে হবে। আর যদি মহাকালী সাধন করতে চান, যদি ঘরে বসে আসনে বসে সাধন করতে চান, তাহলে সময় লাগবে হলো আপনার এই 11 দিন। এটা আমি যেভাবে করছি আর কি, আমি ঘরে বই করছি। 11 দিন সাধনের নিয়ম থাকে। আর শ্মশানে বসে করলে পরে অল্প সময় হয়ে যায়, দ্রুত হয়ে যায়, সেটা 3 দিনে হয়ে যায়। এখন এই সাধন করতে কি কি লাগে, আর যে একটা মন্ত্র, কোন মন্ত্র ব্যবহার করতে হয়, এই মন্ত্রটা আমি সুন্দর করে স্ক্রিনে আমি ডায়েরি থেকে লেখা আছে, আমার ডায়েরিতে লেখা আছে মন্ত্রটা। এই যে আমি দেখাইতেছি মন্ত্রটা, মানে যে ডায়েরিতে লেখা আছে। তবে ডায়েরি থেকে দিলে ক্লিয়ার বোঝা যায়, যেন ডায়েরি থেকে দিতেছি না, আমি সুন্দর করে স্ক্রিনে টাইপ করে লিখে স্ক্রিনে দিয়ে দেব। মোবাইল নাম্বার সহ দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে লিখে পরে মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন। শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করে নেবেন। তারপরে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে নিয়ম কারণ সব কিছু বলতে, নিয়মটা হলো প্রথম কাজ। সঠিকভাবে নিয়মটা পালন করতে হবে। আর শেষ পর্যন্ত এই জন্য দেখবেন, শেষে আমি মন্ত্রটা দিয়ে দিতেছি স্ক্রিনে। আর নিয়মগুলো আগে বলতেছি। সর্বপ্রথমে আপনি যদি শ্মশানে বসে করেন আর ঘরে বসে করেন, নিয়ম একটাই। সেটা হলো শ্মশানে বসলে দ্রুত হয় 3 দিনে, ঘরে বয়ে করলে 11 দিন লাগবে। সেটা হলো আসলে যে সময় বসবেন, এরকম একটা ঘড়ি রাখবেন। এই ঘড়ির মধ্যে পানি রাখবেন, অল্প একটু গঙ্গা জল দিবেন পানিতে দিয়ে। আপনি এখানে বেলপাতা রাখবেন, 3টে বেলপাতা দেবেন। একটি ডুগার মধ্যে 3টে বেলপাতা, মহাদেবের পছন্দীয় জিনিস। এই বেলপাতা 3টে বেলপাতা এখানে পানিতে রাখবেন। আর একটা যে কোনো একটা সুগন্ধি একটা ফুল রাখবেন এই পানিতে। রাখার পর এই পর্যন্ত আসনের কাম শেষ। আগরবাতি মোমবাতি জ্বলাইতেই হবে, এটা নির্ধারিত করা। জ্বালায় নেবেন, নেওয়ার পর আপনি বসবেন হলো পূর্বমুখ হয়ে। যে কোনো পোশাক হলো সমস্যা নেই, যে কোনো পোশাক পরে বসবেন, পূর্বমুখ হয়ে বসবেন। বসার পর আমি যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা আপনারা বেশি না, অল্প সময় 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে দেখবেন যে আপনার আসনে এসে গেছে। এই মহাকালী যদি ডাকতে উল্লেখ করেন, মহাকালী আসবে। শ্মশানকালী উল্লেখ করলে শ্মশানকালী আসবে। মহাদেব উল্লেখ করলে মহাদেবী আসবে। যাই হোক, অনেক জিনিস আসবে। তারপর তাকে আপনারা স্মরণ করবেন, সে আপনার কাছে আসবে, আপনি বশীভূত হয়ে যাবে। এটা আমি যেভাবে করছি, আপনারা অবশ্যই আমার ভিডিও যারা এগুলো দেখেন, আপনারা জানেন যে অনেক দিন আমার শিষ্য আছে, আমি এভাবেই করে করছি। মহাদেব শক্তিশালী দেবতাগুলো আমি এভাবে সাধন করে রাখছি। আর অন্য কিছু জিন আছে, ওরা এমনি অটোমেটিক আমার কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করে ওখানে পিছিয়ে পিছিয়ে ঘুরে। আচ্ছা, এগুলো পরের সাবজেক্ট। আমি সাধন যে নিয়ে আসলাম, সাধনটা সঠিকভাবে করবেন, মন্ত্রটা সঠিকভাবে মুখস্থ করবেন, আসলে এইভাবে বসবেন। তবে নিয়মটা হলো আপনার শরীর থেকে একটা ভোগ দিতে হবে। কি ভোগ দিবেন? আপনার বাম হাতে কাইনি আঙ্গুলে এক ফোঁটা রক্ত দিতে হবে। একটা কলা পাতা নেবেন, ছোট্ট একটা কলা পাতা নেবেন। কলা পাতার মধ্যে বাম হাতে 1 ফোঁটা রক্ত দিবেন, 1 ফোঁটা বেশি না, দিয়ে এই আসনে রাখবেন। রেখে পরে মন্ত্রটা জপ করবেন। এই পর্যন্ত আপনার কাম। এইভাবে একে একে 11 দিন এই আমলটা চালায়া যাবেন। একই সময় একই টাইমে বসতে হবে। যদি রাত্রে বসেন 10টা বাজে, তাহলে রাতে 10টায় ডেইলি প্রতিদিনই করবেন। যদি সকালে করেন সকালেই করবেন। যে কোনো এক টাইমে করতে হবে। একটা নির্ধারিত সময় করে নেবেন যে আমি প্রতিদিন এই সময় এই টাইমে করব। একই টাইমে কাজটা করবেন। তবে
এই কাজটা যখন করবেন অবশ্যই একজন দক্ষ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক ভয়ভীতি দেখাবে বা অনেক সমস্যা সম্মুখীন হতে পারেন। এই জন্য আমি অনুরোধ করব, যদি আপনাদের কারো ওস্তাদ ধরা থাকে, গুরু ধরা থাকে, তাহলে ওস্তাদকে সাথে নিয়ে প্রথম 2-1 দিন ওস্তাদকে সাথে পাশে রেখে পরে আপনারা এই কাজটা করবেন। আর যদি কারো ওস্তাদ বা গুরু ধরা না থাকে তাহলে আমার কাছে কমপক্ষে ইমোতে যোগাযোগ করে অনুমতি নেবেন। যে সময় আপনি এই আসনটা শুরু করবেন বা আমলটা শুরু করবেন, ওই মুহূর্তে আগে থেকে আমাকে বলে রাখবেন, আমি সময় বের করে রাখবো। প্রয়োজনে আপনি আমার কাছ থেকে গুরু দক্ষিণা দিয়ে এজাজত অনুমতি নিয়ে আপনি এইভাবে আসনে বসবেন। আসনে বসার পর ভিডিও চালু করে, ভিডিওগুলো চালু করে আমাকে সামনে রেখে আপনি এই সাধনটা করবেন। আমি ওখান থেকে ভিডিও কলে আপনাকে খেয়াল রাখবো, দেখবো সঠিকভাবে করতেছেন কিনা। আমার পাশে থাকা হলো এটা আর কি। ভিডিও কলে পাশে থাকবো, আপনি এইভাবে সাধনটা করবেন। ইনশাআল্লাহ আপনার 11 দিনের মধ্যেই এই মহাকালী বা মহাদেব, আর যা শ্মশানকালী যদি বলেন, শ্মশানকালীর যে কোনো শক্তিশালী একটা দেবতা আপনি বশ হয়ে যাবে। এর পরবর্তীতে কাজ হলো, আপনি যে কোনো কাজ আসনে বসবেন, সরাসরি ওই মহাকালী আপনার সামনে আসবে, সশরীরে তাকে দেখতে পারবেন। বাস্তব চেহারা নিয়ে সশরীরে তাকে দেখতে পারবেন, আপনার সামনে আসবে। আসার পর আপনার সামনে যে কোনো একটা রূপ ধরে দাঁড়াবে, সরাসরি তার সাথে কথা বলবেন। কথা বলার পর আপনি তাকে বলবেন যে, বাবা বা যেটি ডাকেন না কেন, যে মা আমার এই কাজটা এই বিস্তারিত অমুক রোগীর সাথে কি সমস্যা আপনারা জানতে পারবেন। সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে। এর ব্যাপারে পরীক্ষিত আমি যেভাবে করছি এভাবে আপনাদের মাঝে দিলাম গুরুবিদ্যা। তবে যদি এই বিদ্যাটা প্রয়োগ করতে চান, এই সাধনটা করতে গেলে অবশ্যই ওস্তাদকে পাশে রেখে করতে হবে। অন্যথায় যদি ওস্তাদ বা গুরুকে পাশে রেখে না করেন, যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার চ্যানেল এবং আমি তান্ত্রিক ফজলু কবিরাজ এজন্য দায়ী থাকিব না। এটা আমি সতর্ক বার্তা দিয়ে দিলাম। যাই হোক, যদি কিছু জানার বিষয় থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম গুরুবিদ্যা পাওয়ার জন্য অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে তান্ত্রিক গিয়া কবিরাজি শিখতে পারবেন। তাই স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দেব, 7 বার পাঠ করবেন সামনে রেখে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আবার যেন দোয়া করবেন। আল্লাহ হাফেজ।